শীতের খাওয়া দাওয়া অনেক সময় উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। অতিরিক্ত মদ্যপান, ধূমপানে লাগাম টানা অত্যন্ত জরুরি। অন্য ঋতুর তুলনায় শীতকালে মানব শরীরে রক্তচাপ স্বাভাবিকভাবে এমনিতেই একটু বেশি থাকে। এই সময় মাসে অত্যন্ত একবার প্রেসার চেক করে নেওয়া খুবই জরুরি। নমস্কার, আমি ডাক্তার নবেন্দু গড়াই। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই বিএইচএমএসে স্বাগত জানাই। আজকে আলোচনা করব রক্তচাপ বা ব্লাড প্রেসার সম্বন্ধে। আজকে আলোচনা করব কেন শীতকালে অন্যান্য ঋতুর তুলনায় মানব শরীরে রক্তচাপ বেশি থাকে এবং এই শীতকালে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আমরা কি সতর্কতা অবলম্বন করব। তাহলে আজকে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। ভারত বা এশিয়ার দেশগুলিতে উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা এমনিতেই বেশি, আবার হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যাও নেহাত কম নয়। উচ্চ রক্তচাপ হল হৃদরোগের একটি অন্যতম কারণ এবং শীতকালে উচ্চ রক্তচাপের সঙ্গে হৃদরোগের আক্রান্তের প্রবণতাও অনেকটাই বেশি হয়। এই সময় স্নায়ু সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়, যার অন্যতম কারণ হল উচ্চ রক্তচাপ। শীতকালে স্বাভাবিকভাবে দৈহিক পরিশ্রম অনেকটাই কমে যায় এবং তাপমাত্রা কম থাকার ফলে মানব শরীরে শিরা এবং ধমনী সংকুচিত হয়ে যায়, আর যার ফলে রক্তচাপ বৃদ্ধি পায়। শীতকাল মানেই বনভোজন আর জমিয়ে খাওয়া দাওয়ার সাথেই উৎসবের আমেজ। আর অনেক সময় এই বেহিসাবি খাওয়া দাওয়ায় কারণ হতে পারে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসারে। শীতে অতিরিক্ত মদ্যপান এবং ধূমপানে লাগাম টানা অত্যন্ত জরুরি, কারণ অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে মানব শরীরে রক্তচাপ স্বাভাবিকের থেকে এমনিতেই একটু বেশি থাকে। তাই এই সময় মাসে অত্যন্ত একবার অবশ্যই প্রেসার চেক করে নেওয়া প্রয়োজন, কারণ এর থেকেই আচমকা স্ট্রোক বা হার্ট ফেলিয়ারের মতো রোগের সম্ভাবনা থাকে। এবারে জেনে নেব রক্তচাপ কাকে বলে। রক্তবাহের বিশেষত ধমনীর মধ্য দিয়ে যখন রক্ত প্রবাহ হয়, অর্থাৎ ধমনীর মধ্য দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, তখন রক্তবাহের দেওয়ালে অর্থাৎ ধমনীর দেওয়ালে যে চাপ সৃষ্টি করে তাকেই বলা হয় রক্তচাপ। প্রাথমিকভাবে এটি তৈরি হয় হার্ট মাসেলের সংকোচনের কারণে। রক্তচাপ সাধারণত দুটি সংখ্যা দিয়ে মাপা হয়। প্রথমত সিস্টোলিক প্রেসার আর দ্বিতীয় হলো ডায়াস্টোলিক প্রেসার। হার্ট সংকুচিত হওয়ার পর সর্বোচ্চ চাপকে আমরা সিস্টোলিক প্রেসার বলি এবং হার্ট সংকুচিত হওয়ার পূর্ব মুহূর্তে সর্বনিম্ন চাপকে আমরা ডায়াস্টোলিক প্রেসার বলি। সিস্টোলিক প্রেসার সাধারণত 120 মিলিমিটার অফ মার্কারির মধ্যে থাকে এবং ডায়াস্টোলিক প্রেসার 80 মিলিমিটার অফ মার্কারির মধ্যে থাকে। সিস্টোলিক প্রেসার 140 মিলিমিটার অফ মার্কারির যদি বেশি থাকে এবং ডায়াস্টোলিক প্রেসার যদি 90 মিলিমিটার অফ মার্কারির বেশি হয়, তখন আমরা তাকে বলি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। এবারে জেনে নেব উচ্চ রক্তচাপ হওয়ার কারণগুলি কি রয়েছে। রক্তচাপ মূলত দুভাবে বাড়তে পারে। প্রথমত অ্যাকিউট, দ্বিতীয় হলো ক্রনিক। অনেক সময় উত্তেজিত হয়েও রক্তের চাপ বেড়ে গিয়েও বিপত্তি ডেকে আনতে, একে অ্যাকিউট হাই ব্লাড প্রেসার বলে। এর থেকে আচমকা স্ট্রোক এবং হার্ট ফেলিওর হতে পারে। ক্রনিক হাই ব্লাড প্রেসারের ক্ষেত্রে ব্লাড প্রেসারের পরিমাপ হঠাৎ করেই বেড়ে যায় না। দীর্ঘদিন হাই ব্লাড প্রেসার পুষে রাখার কারণে অনেক সময় হার্টের পেশির ক্ষতির সম্ভাবনা থাকে। এছাড়া মদ্যপান, ধূমপান, স্থূলতা, অলসতা, অতিরিক্ত লবণ এবং তেল জাতীয় খাদ্য, থাইরয়েডের সমস্যা, কিডনির সমস্যা, বার্ধক্যজনিত সমস্যা এবং বংশগত কারণের জন্য উচ্চ রক্তচাপের সমস্যা বা হাইপারটেনশন হতে পারে। এবারে জেনে নেব শীতকালে অন্যান্য ঋতুর চেয়ে আমাদের শরীরে রক্তচাপ কেন বেশি থাকে। শীতকালে অন্যান্য সময়ের তুলনায় শরীরে রক্তচাপ বেশি থাকে। শীতকালে পারিপার্শ্বিক তাপমাত্রা কম থাকার ফলে মানব শরীর থার্মোরেগুলেশনের মাধ্যমে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে। থার্মোরেগুলেশনের মাধ্যমে রক্তবাহ সংকুচিত হয়ে
রক্ত সঞ্চালন বৃদ্ধি করে মানব শরীরকে উষ্ণ রাখে। রক্তবাহ সংকুচিত হওয়ার ফলে রক্তচাপও স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পায়। তাই শীতকালে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে গেলে অবশ্যই একটু নজর দিতে হবে। তাই এই সময় অতিরিক্ত মদ্যপান, অতিরিক্ত ধূমপান করা একেবারেই ঠিক নয়। তাহলে এবার জেনে নেব ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে গেলে, বিশেষ করে শীতকালে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে গেলে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব। শীতকালে সবুজ আনাজ, ফল বেশি করে খাওয়া উচিত। রান্না করা খাবারে লবণ কম খাওয়াই বাঞ্ছনীয়, আর তার জন্য কাঁচা লবণ না খাওয়াই ভালো। খাওয়ার সময় কাঁচা লবণ খাওয়া একেবারেই বন্ধ করে দিতে হবে। রেড মিট, তৈলাক্ত খাবার, ফাস্ট ফুড কম খেতে হবে। ঘুম কাতুরেরা অনেকেই শীতকালে শারীরিক অনুশীলন কম করেন বা একেবারেই করেন না, এমনটা হলে চলবে না। পাশাপাশি জলও বেশি করে খেতে হবে, কারণ জল শরীরের পিএইচের ভারসাম্য বজায় রাখে। জল আমাদের শরীর থেকে অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থগুলোকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। এগুলো বেরিয়ে গেলে শরীরে রক্তের চাপ কমে এবং বয়স যখনই 45 পেরিয়ে যাবে তখন নিয়মিত ব্লাড প্রেশার চেক আপ করা প্রয়োজন। ব্লাড প্রেশার বেশি বয়স হলেই হবে এটা ভাবা ভুল, কারণ এখন সেডেন্টারি লাইফস্টাইলের জন্য 30 বছর হলেই নিয়মিত ব্লাড প্রেশার চেক আপ করান। অনেকেই ভাবেন প্রেশার ঠিক আছে, তাই এখন প্রেশারের ওষুধ প্রয়োজন নেই, আবার প্রেশার বেড়েছে তাই এখন প্রেশারের ওষুধ খেতে হবে। নিজেদের এই সাধারণ ধারণা এবং সিদ্ধান্ত ত্যাগ করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।